Good afternoon everybody. Class standard 4 সাবজেক্ট জিওগ্রাফি। দেখো তোমাদের তৃতীয় অধ্যায় পড়ানো চলছিল পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ আজকে, এবং তোমাদের বনজ সম্পদটা পড়ানো চলছিল। তৃতীয় অধ্যায়ে কি পড়ানো চলছিল? যে বনজ সম্পদ। তোমাদের তৃতীয় অধ্যায়ে বনজ সম্পদ পড়ানো চলছিল। সম্পদ। আজকে তোমাদের পশ্চিমের মালভূমি অরণ্য পড়ানো হবে। পশ্চিমের মালভূমি অরণ্য। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রচুর শাল ও সেগুন গাছ দেখতে পাওয়া যায়। দেখো পশ্চিমবঙ্গের ম্যাপে, দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমে বর্ধমানকে দুটো ভাগ করা হয়েছে। দেখো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। দেখেছো? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোয় কি হচ্ছে? প্রচুর শাল ও সেগুন কাঠ পাওয়া যাচ্ছে। শাল ও সেগুন কাঠ খুব মূল্যবান। এই কাঠগুলো খুব দামি কাঠ, মূল্যবান। এছাড়া শাল পাতা দিয়ে নানা রকম থালা তৈরি করা হয়। আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরাও দেখেছি তো, শাল পাতায় আমরা সব খাই, তাই না? শাল পাতা দিয়ে থালা তৈরি করা হয়। পশ্চিম মেদিনীপুরে প্রচুর মাদুর তৈরির কাঠি পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরকে ভেঙে আর একটা জেলা হয়েছে না, ঝাড়গ্রাম। এই দেখো পশ্চিম মেদিনীপুর, এই হলুদ কালারটা, এই হলুদটা। পশ্চিম মেদিনীপুরে প্রচুর মাদুর কাঠি পাওয়া যায়। কি কাঠি? মাদুর কাঠি। মাদুর বোনা হয় যে কাঠি দিয়ে। সবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত। তাহলে পশ্চিম মেদিনীপুরের সবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত, তাই না? নয়াগ্রামে বাবুই ঘাসের চাষ হয়। বাবুই ঘাসের চাষ কোথায় হয়? নয়াগ্রামে, যা দিয়ে দড়ি তৈরি করা হয়ে থাকে। বাবুই ঘাস, ওই ঘাসগুলো খুব বড় বড় হয়। ঘাসগুলো শুকেলে ওই শুকনো করে বিভিন্ন প্রসেসে ওরা দড়ি তৈরি করে, মজবুত দড়ি হয়। পশ্চিমের মালভূমি অঞ্চলে শিমুল তুলোর গাছ জন্মায়। পশ্চিমের অঞ্চল উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল। ভালো করে মনে করো ভারতের ম্যাপে, সেই পশ্চিমে তো মালভূমি অঞ্চল হবে। অঞ্চলে শিমুল তুলোর চাষ হয়। এই তুলো থেকে বালিশ করা হয়ে থাকে। শিমুল তুলোর গাছ জন্মায়। এই তুলো থেকে বালিশ আরো অনেক কিছু, বালিশ, লেপ, তোশক ইত্যাদি তৈরি করা হয়। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চলে শিমুল তুলোর গাছ জন্মায়। এই তুলো থেকে বালিশ, তালবস্য আছে, লেপ লয়কার প, আর তোষক মানেটা তওকা তালবস্য আর তোষক ইত্যাদি তৈরি করা হয়। তাহলে পশ্চিমের মালভূমি অরণ্য হলো। এইবার আমরা যাব ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাই আমরা? সুন্দরবন অঞ্চলে তো, আগেও তো পড়েছো। দক্ষিণ 24 পরগনার সমুদ্র উপকূলে বিশাল বনভূমিটি সুন্দরবন নামে পরিচিত। এই অঞ্চলের উল্লেখযোগ্য গাছগুলি হল গেওয়া, সুন্দরী, গড়ান, কেয়া, হোগলা, গোলপাতা প্রভৃতি। তাহলে এই সুন্দরবন অঞ্চলে কি কি গাছ বিখ্যাত? গেওয়া, সুন্দরী গাছ থেকেই তো সুন্দরবন হয়েছে নামটা, না? গেওয়া, সুন্দরী, গড়ান, কেয়া, হোগলা, গোলপাতা প্রভৃতি। এই গাছগুলোর কাঠ নৌকো, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাজে লাগানো হয়ে থাকে।
এই যে গাছগুলো বললাম যে সুন্দরবন অঞ্চলে যে ম্যানগ্রোভ জাতীয় যে গাছগুলো রয়েছে সব, এই গাছগুলো কি হয়, নৌকো হয়। এই গাছগুলোর কাঠ দিয়ে নৌকো, ঘর বাড়ি হয়, তারপরে নানা রকম আসবাবপত্র তৈরিও হয়। এখানকার বনে মধু ও মোম পাওয়া যায়। কি কি পাওয়া যায়? মধু আর মোম। গরান গাছের ছাল চামড়া পাকা করার কাজে লাগে। যে গরান গাছ বললাম, ওই গরান গাছের ছাল চামড়া পাকা করার কাজে লাগে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার প্রকল্প রয়েছে। কোথায় করা রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত? না, সুন্দরবন অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। সজনেখালি, হ্যালিডে ও লথিয়ান দ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এইসব জায়গায় মানুষ বেড়াতে যায়, বুঝেছো? পর্যটন ক্ষেত্র মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াতে যায়, একটা পর্যটন কেন্দ্র, ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়েছে। কি কি জায়গা? না, সজনেখালি, হ্যালিডে ও লথিয়ান দ্বীপ। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পরিবেশে ভারসাম্যকে রক্ষা করেছে। এই যে সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্য আছে, পরিবেশের ভারসাম্যকে রক্ষা করেছে, ভূমিক্ষয় রোধ করেছে, নাহলে তো নদী ক্ষয়ে কোথায় চলে যাবে। তারপরে অরণ্য থাকার জন্য বৃষ্টি হচ্ছে, এইগুলো আর কি। তাই আমাদের সকলের উচিত বন সংরক্ষণ করা। আমাদের সকলের কি উচিত? বনকে আমাদের বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করা। আমরা গেলাম, বন থেকে কাঠ কেটে নিয়ে এলাম, আর অন্য কেউ এলো একদল, বন থেকে কাঠ কেটে নিয়ে এলো, এইভাবে না। বনকে আমাদের রক্ষা করা উচিত। কেননা বনজ সম্পদ অর্থাৎ গাছ, বনটাই তো আমাদের একটা সম্পদ। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বনজ সম্পদ কি? বনজ সম্পদ বলতে এখানে গাছকেই বোঝানো হয়েছে, যে কোনো গাছ। এগুলো কি না, একটা পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে, পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, ভূমিক্ষয় রোধ করে, একটু আগে বললাম না? সুতরাং বনজ সম্পদ হিসাবে গাছের দ্বিতীয় কোনো বিকল্প নেই। গাছ একটি বনজ সম্পদ। সম্পদ, যেসব জিনিস আমরা বিদেশে পাঠিয়ে যেসব মূল্যবান কাঠ পাওয়া যায়, তাই না, সেগুলো থেকে যে অর্থ উপার্জন আসে, সেগুলো যেন সম্পদে পরিণত হয়েছে। গাছ আমাদের একটা, বন আমাদের একটা সম্পদ। আর বন বলতে বনে কি থাকে? গাছপালা, সেগুলো আমাদের সম্পদ। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য বলতে কি না, দূষণের হাত থেকে রক্ষা করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, ভূমিক্ষয় রোধ করে। ঠিক আছে, দেখো আমাদের 39 পাতায় চলে যাও। এটা চার্টের মাধ্যমে দিয়েছে, দেখো এটা চার্ট আকারে দিয়েছে, কিছুটা দিই, পড়া তো এখনো অনেক বাকি না। দেখো, অরণ্য সম্পদ, প্রাপ্তিস্থান, ব্যবহার, তিনটে ভাগে ভাগ করা হয়েছে অরণ্য সম্পদ। প্রথমে দেখো কাঠ, শাল, সেগুন, গামার, শিশু ইত্যাদি। প্রাপ্তিস্থান কোথায় পাওয়া যায়? পার্বত্য অঞ্চল, তরাই ডুয়ার্সের বনভূমি অঞ্চল। পার্বত্য অঞ্চলের নিচে যে জায়গাটা, পাদদেশ, হ্যাঁ, সেটা তরাই ডুয়ার্স। আলিপুরদুয়ার, কোচবিহার, তোমরা পড়েছো না, জলপাইগুড়ি, পার্বত্য অঞ্চলের তলদেশ। তারপরে ব্যবহার কি? কাঠ দিয়ে নানা রকম আসবাবপত্র, গৃহ, নৌকা তৈরি হয়, জ্বালানি পাওয়া যায়, জ্বালানিও পাওয়া যায়। দুয়ে দেখো বাঁশ, নারিকেল, তাল, খেজুর, কাজু বাদাম, সুপারি। প্রাপ্তিস্থান কোথায়? দক্ষিণে সমুদ্র তীর, নিম্নবঙ্গের সমতল ক্ষেত্র এবং নোনা মাটি। নারকেল গাছ তো নোনা মাটিতে হয়, জানো, নারকেল, তাল, খেজুর, কাজু বাদাম, সুপারি, এগুলো নোনা মাটিতে হয়। বাঁশও হয় সমুদ্র তীরে, নিম্নবঙ্গে সমতল ক্ষেত্র হবে। আর ওই শাল, সেগুন, গামার, শিশু, ওগুলো পার্বত্য অঞ্চল, একটু পার্বত্য এলাকা হবে। ঠিক আছে, কি কাজে লাগে? গৃহ তৈরি করতে, প্রয়োজনীয় দ্রব্য এবং শৌখিন দ্রব্য তৈরি, নারকেল দড়ি, ঝাড়ুর কাঠি, তাল পাখা, চাটাই ও খাদ্য তৈরি করতে লাগে। তিনে দেখো লাক্ষা কীট, পলাশ, কুল, কুসুম। মালভূমি অঞ্চল পাওয়া যায়, গালা, সিলমহল, গয়না এবং শৌখিন জিনিস তৈরি হয়।
4 দেখো রেশম কীট তুঁত গাছে পাওয়া যায়, তুঁত গাছ থেকে হয়। পশ্চিমের মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল একটু আগে পড়িয়েছিলাম না কী কী জায়গা, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, এগুলোও হচ্ছে। তারপরে সিল্কের কাপড় তৈরি হয়, ব্যবহার কিসে হয় রেশম কীট, সিল্কের কাপড় তৈরি হয়। তারপর দেখো তারপিন তেল পাইন গাছ থেকে হচ্ছে, কোথায় হচ্ছে না পার্বত্য অঞ্চল, রং করার কাজে লাগে। 6 দেখো মধু, মোম সুন্দরবনে পাওয়া যাচ্ছে। ওষুধ তৈরি, মোমবাতি ও শৌখিন দ্রব্য তৈরি হয়, কি কাজে লাগে। তারপরে 7 দেখো ইউক্যালিপটাস, সেট্রোনেলা ঘাস, সেট্রোনেলা দন্তের সয়কার, টয়রফলা ওকার, টয়রফলা ওকার, সেট্রোনেলা দন্তের নয়কারে নে, লয়কারে লা, সেট্রোনেলা ঘাস। মানটা একটু কঠিন আছে দেখো, সেট্রোনেলা ঘাস। মালভূমি আর পার্বত্য অঞ্চল দুটোই হচ্ছে, সুগন্ধি তেল তৈরি হয়। বাহ বাহ, খুব সুন্দর ব্যাপারটা। তারপরে দেখো নিম গাছ, সমস্ত সমতল ক্ষেত্র, আমাদের এদিকেও তো নিম গাছ তোমরা দেখো সমতল ক্ষেত্রে। ওষুধ তৈরি, পোকামাকড় ধ্বংসের কাজে লাগে। নিম গাছ থেকে কোনো নিম তেলও তৈরি হয়, বুঝেছো। তোমরা জানো নিম তেল, সাবান, তারপরে নানা রকম ওষুধ তৈরি হয়েছে। নিম না পোকামাকড় কীটনাশক মারার কাজে লাগে। তারপরে ধূপ ধুনা, শাল, পাইন, ফাড় এগুলো থেকে হচ্ছে মালভূমি পার্বত্য অঞ্চল সুগন্ধি তৈরি হয়। আমরা ঘরে কি ধুনা দেই, ধূপ দেই, ঘরটা সুগন্ধি হয় না, জীবাণু মুক্ত হয়। 10 দেখো উলু খাগড়া, মাদুর কাঠি, হোগলা, সাবাই ঘাস, বেত কোথায় পাওয়া যায়, পূর্ব পশ্চিম মেদিনীপুরের সমভূমি অঞ্চল। তোমরা জানো মেদিনীপুর জেলাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আবার এখন পশ্চিম মেদিনীপুর জেলাকে আরও একটা জেলায় ভাগ করা হয়েছে, ঝাড়গ্রাম, মনে রাখবে। ঝাড়খণ্ড না, ঝাড়খণ্ড হচ্ছে রাজ্য, এটা ঝাড়গ্রাম। কি কাজে লাগে, কাগজ, ঘরবাড়ি, ছাওয়া, মাদুর, শৌখিন দ্রব্য, আসবাবপত্র তৈরি করতে লাগে। 11 দেখো তুলো, না 10 হবে না, না 10 হয়ে গেল, 11 তুলো, শিমুল গাছ। তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে, একটু আগে পড়েছি। পশ্চিমবঙ্গে সর্বত্র হয়, তোষক, বালিশ, লেপ তৈরি হয়। তারপরে 12 দেখো হরিতকি, আমলকি, বয়রা, অর্জুন, সমতল ভূমি, মালভূমি ও ডুয়ার্স অঞ্চল। মালভূমি অঞ্চলে হচ্ছে পশ্চিমের দিকে, ডুয়ার্স অঞ্চল মানে পার্বত্য অঞ্চলের ঠিক নিচগুলোই হচ্ছে, ঠিক আছে। আর সমতল ভূমি আমাদের এই সমতল ভূমিতেও হচ্ছে। ওষুধ তৈরির কাজে লাগে হরিতকি, আমলকি, বয়রা, অর্জুন। আমরা বলি না ত্রিফলা খাবি, ত্রিফলা খাবি, এই যে হরিতকি, আমলকি, বয়রা থাকে, জলে ভিজিয়ে খেলে খুব উপকার, বুঝেছো। এগুলো ওষুধ তৈরির কাজে লাগে, তোমরাও একটু খাবে ত্রিফলা গুঁড়ো, খুব উপকার। ত্রিফলা গুঁড়ো বা গোটা ত্রিফলা জলে ভিজিয়ে রাখতে বলবে মাকে, সকালে খাবে, খুব ভালো, শরীর খুব ভালো থাকে। তাহলে আজকে 38, 39 এই পাতা দুটো থাক, পরের দিন আমরা সিসির মডেল প্রশ্ন উত্তরে যাব। তাহলে আজকে আমাদের কত দূর হলো, পেজ 38, 39 মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে কতটা ওষুধ তৈরির কাজে লাগে। পড়া এই পর্যন্ত তাহলে পড়া কি হলো, ওষুধ তৈরির কাজে লাগে, বুঝেছো। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরের দিন আমরা অন্য পাতায় চলে যাব, প্রশ্ন উত্তরে চলে যাব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।